আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হারুন টেক আনলিমিটেড চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ হারুন সাহেব। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ আমি আলোচনা করব শুরুতে কম্পিউটারে কোন কোর্সটি করব, অর্থাৎ কম্পিউটারে কোন কাজটি শুরুতে শিখব। বন্ধুরা আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা বর্তমান সময়ে কম্পিউটারের কাজ একটি কম্পালসারি হয়ে দাঁড়িয়েছে। আপনার সার্টিফিকেট আছে, কম্পিউটার সার্টিফিকেট নেই, আপনার চাকরি নেই, ভালো জায়গায় আপনি পৌঁছাতে পারবেন না। চাকরি পাচ্ছেন না এমন না, কিন্তু ভালো জায়গায় পৌঁছাতে গেলে আপনাকে বর্তমানে সার্টিফিকেটের পাশাপাশি কম্পিউটারের কাজ জানা থাকতে হবে। আজ প্রমাণ সহ আলোচনা করব, তাই আজকের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেউ আজকের ভিডিওটি মিস করবেন না। সরাসরি মূল ভিডিওতে চলে যাব, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। বন্ধুরা আমি শুরুতেই বলেছি আজকের আলোচনার বিষয় হলো শুরুতে কম্পিউটারে কোন কাজটি শিখবো, কোন কোর্সটি করতে হবে, কোন কোর্সটি করলে ফিউচারে ভালো জায়গায় পৌঁছানো পসিবল। কোন কোর্স করবেন বুঝতেছেন না, তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা প্রথমে মাইক্রোসফট অফিসের কোর্সটা করবেন। মাইক্রোসফট অফিস কোর্সের ভিতরে কোন কাজ করতে হয়, একটা হলো মাইক্রোসফট ওয়ার্ড, 2 নম্বরে মাইক্রোসফট এক্সেল, 3 নম্বরে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফট ওয়ার্ডের কাজ কি? মাইক্রোসফট ওয়ার্ডের কাজ হলো এ টু জেড লেখালেখি, সিভি থেকে শুরু করে সকল প্রকার যে কম্পোজ করা হয় সব মাইক্রোসফট ওয়ার্ডে করা হয়। সাধারণভাবে আপনাদেরকে বেসিক ধারণা দিচ্ছি। 2 হলো মাইক্রোসফট এক্সেল। এক্সেলের কাজ কি? এক্সেলের কাজ হলো হিসাব নিকাশ, অফিস আদালতের ডেইলি রিপোর্ট, উইকলি রিপোর্ট, মান্থলি রিপোর্ট, ইভেন সকল প্রকার স্যালারি শিট সবকিছু কি এক্সেলে করা হয়। সকল মিল ফ্যাক্টরিতে এক্সেলে হিসাব নিকাশ করা হয়। 3 নম্বরে রয়েছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টের কাজ হলো অ্যানিমেশনের মাধ্যমে উপস্থাপন করা, মিটিং বলেন, কনফারেন্স বলেন, এগুলো কি অ্যানিমেশন তৈরি করে কি করে ওয়ার্কারদের মাঝে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে কি করে এটি উপস্থাপন করে। কাজ করতে কি লাগে? 1 হলো লেখালেখি, 2 হলো হিসাব নিকাশ, 3 নম্বরে হলো অ্যানিমেশন তৈরি করে এটি এমপ্লয়ীদের মাঝে ভিডিও আকারে দেখানো। এইটাই তো কাজ। এখন কথা হলো এটি কাজ করলে কি আমি সফল? কেমনে সফল? আমি এখান থেকে কিভাবে ফ্রিল্যান্সিং এ যাবো, আউটসোর্সিং এ কিভাবে যাব? আমি বলি আপনাদেরকে, মাইক্রোসফট অফিসের যারা কাজ শিখবেন তারা মনে করেন 8 পাস করলেন। 8 পাসের সাথে কম্পিউটারের কাজের সম্পর্ক কেমন আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, আপনারা ভালো করে বোঝেন। 8 পাস করার পরে যেমন আপনি 9-এ গিয়ে আর্টস নিবেন না কমার্স নিবেন না সায়েন্স নিবেন, এটি আপনি মনে করেন আপনার যেটা ভালো লাগে ওই সাইডে আপনি যান। এরকম আপনি যখন মাইক্রোসফট অফিসের কাজটা করবেন, মাইক্রোসফট অফিসের কোর্সটা করবেন, তখন আপনি মনে করেন এরকম ফ্রিল্যান্সিং করবেন না আউটসোর্সিং করবেন না ইউটিউবিং করবেন বা ভিডিও এডিটিং করবেন, এখানে অ্যাভেলেবল সাইট রয়েছে। আপনার যে কমন কাজটা সেটা মাইক্রোসফট অফিসের ভিতরে রয়েছে। এই মাইক্রোসফট অফিসের কাজটা যে কোনো সাইটে যাবেন সব ক্ষেত্রেই লাগবে। এক্সেলের কাজও লাগবে, ওয়ার্ডের কাজও লাগবে, পাওয়ার পয়েন্টের কাজও লাগবে। আপনি শুরুতে আপনার মাইক্রোসফট অফিসের কাজটা করেন, আপনি কম্পিউটারের সাথে পরিচিতি লাভ করেন, ইভেন পরবর্তীতে আপনি কিন্তু যে কোনো একটি সেক্টর ভাগ করে নিতে পারবেন। এখন কথা হলো মাইক্রোসফট অফিস কোর্সটা কোথায় চালু রয়েছে? সকল কম্পিউটার ট্রেনিং সেন্টারে চালু রয়েছে। সকল কম্পিউটার ট্রেনিং সেন্টারে কিন্তু আপনার ফ্রিল্যান্সিং নেই, আউটসোর্সিং এর কাজ করানো হয় না। এছাড়াও আদার্স যে অনলাইনে কাজ রয়েছে এগুলো কিন্তু সকল কম্পিউটার ট্রেনিং সেন্টারে করানো হয় না। বিশেষ করে আপনার মাইক্রোসফট অফিসের উপর ট্রেনিং সেন্টার চালু, প্রত্যেকটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে মাইক্রোসফট অফিসের কাজ করানো হয়। তারপর যারা বেশি পপুলার, বেশি মানে অভিজ্ঞ, তারা বিভিন্ন আরো সাইটে কাজ করায়। কিন্তু মূলত কম্পিউটার ট্রেনিং সেন্টার গুলো চলে মাইক্রোসফট অফিস কোর্সটার উপর। আশা করি বিষয় বুঝতে পেরেছেন। আপনি মাইক্রোসফট অফিসের কোর্সটা করেন, আপনি মাইক্রোসফট অফিসের কোর্সটা কমপ্লিট করে আপনি কম্পিউটারের সাথে পরিচিতি লাভ করেন, আপনি ভালো এক্সেলের কাজ শেখেন, ইভেন আপনি ঘরে বসে আর্ন করার মতো অ্যাবিলিটি তৈরি করবেন। আপনি যখন মাইক্রোসফট অফিসের কাজটা করবেন আপনার টাইপিং এর গতি থাকবে, ইভেন আপনার লেখালেখি এটা সেটা আপনি যখন করতে পারবেন তখন আপনার জন্য ফটোশপের কাজও ব্যাপার না, আপনি ফ্রিল্যান্সিং এর কাজও কিন্তু বুঝবেন। আপনাকে আগে কম্পিউটারের পরিস্থিতি লাভ করার জন্য আপনার প্রথমে মাইক্রোসফট অফিসের কোর্সটা করতে হবে। আপনি সরাসরি ফ্রিল্যান্সিং এর একটি ওয়েবসাইট আপনাকে দিয়ে দিল, আপনি বসে বসে ফাইবারে কাজ করতে পারবেন?
পারবেন না। আপনাকে আগে প্রাথমিক ধারণা তো থাকতে হবে। যারাই মনে করে ফ্রিল্যান্সিং করে ফাইবারে কাজ করে সফল, তারা কিন্তু আগে মাইক্রোসফট অফিসের উপর কাজ শিখেছে, পরে এই সাইটে গিয়েছে। আপনার মনে করেন আপনি 8 পাশে করেন নাই, আপনি কি সায়েন্স নিতে পারবেন? অবশ্যই নিতে পারবেন না। এরকম আপনি যদি মাইক্রোসফট অফিসের কাজটা না শেখেন, তাহলে কিন্তু আপনি এই ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম এটা করতে পারবেন না। এজন্য যারা কাজ শিখতে চাচ্ছেন, অর্থাৎ যারা কম্পিউটার কাজ শিখবেন, কোন কোর্সটি করবেন এ নিয়ে কনফিউজের ভিতরে আছেন, তাদেরকে আজকের ভিডিও থেকে সাজেস্ট করব আপনারা নিঃসন্দেহে মাইক্রোসফট অফিসের কাজটা শিখুন, মাইক্রোসফট অফিসের উপর কোর্সটা করুন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আশা করি আজকের আলোচনা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে ভিডিও থেকে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।